আসসালামু আলাইকুম। ইরাইট ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা হলো, অনেকেই প্রশ্ন করেন যে তারা যখন কম্পিউটারে কাজ করেন, সে কম্পিউটারে কাজ করার সময় কম্পিউটার অনেক সময় হ্যাং হয়ে যায়, আপনার কম্পিউটারটা স্লো। আজকে এই বিষয় নিয়ে কথা বলবো কিভাবে আপনার পিসিকে ফাস্ট করবেন, অর্থাৎ দ্রুত গতি সম্পন্ন করবেন। ছোট ছোট কিছু টিপস নিয়ে আলোচনা করব। এই টিপসগুলো ফলো করলে আপনার কম্পিউটারটা অবশ্যই ফাস্ট হয়ে যাবে এবং অনেক দ্রুত গতির হয়ে যাবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। পিসি ফাস্ট করার প্রথম টিপস হলো আনইনস্টল ক্র্যাপওয়্যার। অর্থাৎ আমরা যখন উইন্ডোজ ইনস্টল করি, সেই উইন্ডোজ ইনস্টল করার সময় কিছু অ্যাপ্লিকেশন এবং কিছু সফটওয়্যার যা ডিফল্টভাবে ইনস্টল করা থাকে, যে সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশনগুলো আমাদের তেমন কোনো কাজে আসে না, সেই সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশনগুলো আপনি আনইনস্টল করে দিবেন। এই ক্র্যাপওয়্যারগুলো আপনারা কিভাবে আনইনস্টল করবেন সেই বিষয়টা এখন দেখব। প্রথমে আপনি স্টার্ট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই আইকনটাতে ক্লিক করবেন, সেটিংস আইকন। এখান থেকে আপনি অ্যাপস যে বাটনটা আছে সেই বাটনটাতে ক্লিক করবেন। অ্যাপস বাটনে ক্লিক করার পর অ্যাপস অ্যান্ড ফিচার, এই অ্যাপস অ্যান্ড ফিচারে ক্লিক করার পর দেখবেন আপনার এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশন শো করছে, যেমন 3D বিল্ডার। এই অ্যাপ্লিকেশনটা আমাদের তেমন কোনো প্রয়োজন পড়ে না, এটা আমরা আনইনস্টল করে দিব। এভাবে ক্লিক করে আনইনস্টল করে দিব। এরকম আপনার এখানে এমন কিছু অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার আছে যে সফটওয়্যারগুলো আপনার আসলে কোনো প্রয়োজন নাই, সেই সফটওয়্যারগুলো আপনি আনইনস্টল করে দিবেন। এইভাবে এটা কম্পিউটার ফাস্ট করার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। পিসি ফাস্ট করার দ্বিতীয় টিপস হলো লিমিট স্টার্ট আপ প্রসেস। অর্থাৎ আপনার কিছু কিছু অ্যাপ্লিকেশন আছে সব সময় আপনার পিসিতে রানিং থাকে, যে অ্যাপ্লিকেশনগুলো আপনার পিসিতে আসলে কোনো কাজে দিচ্ছে না, কিংবা আপনি সেই অ্যাপ্লিকেশনগুলো দিয়ে কোনো কাজ করেন না, সেই রানিং যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেই অ্যাপ্লিকেশনগুলো আপনি ডিসেবল করে দিবেন। এনেবল করা থাকলে ডিসেবল করে দিবেন। এখন দেখবো আমরা সেটা কিভাবে করব। আপনার কিবোর্ড থেকে, আপনার ল্যাপটপ কিংবা ডেস্কটপের কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট স্কেপ চাপলে দেখা যাবে এরকম একটা ডায়লগ বক্স চলে আসছে। এই ডায়লগ বক্স থেকে স্টার্ট আপ মেনুতে ক্লিক করবেন। স্টার্ট আপ মেনুতে ক্লিক করার পর দেখেন এখানে অনেক অ্যাপ্লিকেশনগুলো আছে। আমার যেহেতু অ্যাপ্লিকেশন অনেক কমিয়ে রেখেছি, অ্যাপ্লিকেশনগুলো আছে যে অ্যাপ্লিকেশনগুলো এনেবল করা আছে, অনেকগুলো অ্যাপ্লিকেশন এনেবল করা আছে, যেমন অ্যাপেল পুশ। এই অ্যাপ্লিকেশনটা এনেবল করা আছে, এই অ্যাপ্লিকেশনটা আমার আসলেই কোনো প্রয়োজন নেই, আমি সেটা ডিসেবল করে দিব। এরকম আরও অনেক কিছু অ্যাপ্লিকেশন আছে, অ্যাপ্লিকেশনটা এনেবল করা আছে, ডিসেবল করে দিব। আমি যদি অ্যাপ্লিকেশন দিয়ে কোনো কাজ না করি, অ্যাডোবি এই অ্যাপ্লিকেশনটা এনেবল করা আছে, এই অ্যাপ্লিকেশনটা আমি ডিসেবল করে দিব। আমি অ্যাপ্লিকেশনটা দিয়ে তেমন কোনো কাজ করি না। আপনাদের এই লিস্টে অনেকগুলো অ্যাপ্লিকেশন শো করবে। এই অ্যাপ্লিকেশনগুলো থেকে যে অ্যাপ্লিকেশনগুলো কিংবা সফটওয়্যারগুলো আপনি কোনো কাজ করছেন না, সেই অ্যাপ্লিকেশনগুলো আপনি ডিসেবল করে দিবেন। রাইট ক্লিক করে ডিসেবল করে দিবেন, তাহলে আপনার পিসিটা অনেক ফাস্ট হবে। কম্পিউটার ফাস্ট করার থার্ড টিপস হলো আপনার ক্লিন আপ ইউর ডিস্ক। অর্থাৎ আপনার হার্ড ডিস্কের জাঙ্ক ফাইলগুলা ক্লিন আপ করবেন। নিয়মিতভাবে জাঙ্ক ফাইলগুলা ক্লিন আপ করবেন, তাহলে আপনার পিসিটা অনেক ফাস্ট থাকবে সবসময়। আপনার টেম্পোরারি ফাইলগুলা, জাঙ্ক ফাইলগুলা নিয়মিতভাবে ক্লিন আপ কীভাবে করবেন সেই বিষয়টা আমি এখন দেখাচ্ছি। আপনার মাই কম্পিউটারে ক্লিক করার পর সাপোজ আপনার সি ড্রাইভে রাইট ক্লিক করবেন, প্রপার্টিসে যাবেন। প্রপার্টিসে যাওয়ার পর আপনি দেখেন ডিস্ক ক্লিন আপ নামে একটা অপশন চলে আসছে। এই ডিস্ক ক্লিন আপে আপনি ক্লিক করার পর আপনাকে এরকম একটা ডায়লগ বক্সে সে ডিস্ক ক্লিন করবে, ক্লিন আপের জন্য ডিস্ক ক্লিন করবে। এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন যে আপনি কোন কোন ফাইলগুলো আপনি ক্লিন করতে চান। যেমন আমি রিসাইকেল বিন, টেম্পোরারি ফাইল, এই ফাইলগুলো আমি ক্লিন করব। আপনি এরকমভাবে সিলেক্ট করে দেওয়ার পর আপনি ওকেতে ক্লিক করবেন। আপনার ডিস্কটা সে সব কিছু ক্লিন করে দিবে এবং টেম্পোরারি এই ফাইলগুলা ডিলিট করে দিবে। এভাবে আপনি সব নিয়মিতভাবে আপনার ফাইলগুলোকে ডিস্ক ক্লিন আপ করবেন। প্রসেস হচ্ছে, একটু সময় লাগবে। আর তার এই ফাঁকে একটা বিষয় বলে নেই, দেখেন আমার এখানে হার্ড ডিস্কের ড্রাইভগুলা ফুল হয়ে আছে, আমি ইচ্ছা করে ফুল করে রেখেছি। এই হার্ড ডিস্কের ড্রাইভ যখন ফুল থাকবে
অর্থাৎ আপনার ডাটা দিয়ে একদম কোনো খালি স্পেস থাকবে না, তখন কিন্তু আপনার পিসিটা অনেক স্লো হয়ে যাবে। বিশেষ করে সি ড্রাইভ, অনেকের সি ড্রাইভ দেখা যায় ফুল হয়ে আছে। দেখেন এখানে রেড মার্ক হয়ে আছে যে ড্রাইভগুলা, আমার এই ড্রাইভগুলা ফুল হয়ে গিয়েছে, অর্থাৎ ডাটা দিয়ে আমি সেই হার্ড ডিস্কের ড্রাইভগুলোকে ফুল করে রেখেছি। এই জন্য আপনার কম্পিউটারটা অনেক স্লো কাজ করবে। বিশেষ করে সি ড্রাইভ যদি আপনি ফুল করে রাখেন, কম্পিউটার মারাত্মক রকম স্লো হয়ে যাবে। তাই আপনি চেষ্টা করবেন ড্রাইভগুলা সবসময় 30% খালি রাখতে। সি ড্রাইভ আপনি যথাসম্ভব অনেক খালি রাখতে চেষ্টা করবেন, অন্য ড্রাইভগুলো আপনি 30% খালি রাখার জন্য চেষ্টা করবেন, তাহলে আপনার পিসিটা অনেক ফাস্ট হবে। কম্পিউটার ফাস্ট করার 4 নাম্বার টিপস হলো আপনার পিসিতে আপনি র্যাম যত সম্ভব বাড়িয়ে রাখবেন সব সময়। আমার পিসিতে আমি 4GB র্যাম ইউজ করছি। 4GB র্যাম ইউজ করা অনেক সময় দেখা যায় যে আপনার কম্পিউটারে 4GB র্যাম ইউজ করছেন, কিন্তু এখানে শো করছে সে 2GB ইউজ করছে। এই বিষয়টা আমি বলে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি 64 বিটের অপারেটিং সিস্টেম ইউজ করছি। 64 বিট কি, এই বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করব না। 2GBর উপরে আপনি যখন র্যাম ইউজ করবেন, তখন অবশ্যই আপনার অপারেটিং সিস্টেমটা 64 বিটের অপারেটিং সিস্টেম ইউজ করবেন, তখন আপনার সেই র্যামটা 4GB ইউজ করবে। এই বিষয়টা আপনি লক্ষ্য রাখবেন, কারণ কম্পিউটার ফাস্ট কাজ করার জন্য আপনার র্যামটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাই আপনি আপনার র্যাম যদি 1GB 2GB হয়, আর আপনি যদি কোনো হাই রেজুলেশনের অ্যাপ্লিকেশন ইউজ করেন, ভিডিও এডিটিং সফটওয়্যার, গ্রাফিক্স সফটওয়্যার, তাহলে অবশ্যই আপনার র্যামটা একটু বাড়িয়ে নেবেন, তাহলে আপনি অনেক ফাস্ট কাজ করতে পারবেন। আপনার পিসিতে অবশ্যই একটি ভালো মানের অ্যান্টিভাইরাস ইউজ করবেন সব সময়, আর সেই অ্যান্টিভাইরাসটা আপনি রেগুলার আপডেট করবেন। যদিও অ্যান্টিভাইরাসগুলো ইন্টারনেট কানেকশন থাকার সাথে সাথেই সেই অ্যান্টিভাইরাসগুলো আপডেট হতে থাকে, তারপরেও আপনি ম্যানুয়ালি সবসময় চেক করবেন অ্যান্টিভাইরাসটা আপডেট দেওয়ার জন্য। অনেক সময় দেখা যায় যে আপনারা ভুল করে 2টা অ্যান্টিভাইরাস ইউজ করেন, এরকম অনেকের পিসিতে আমি দেখেছি যে আসলে হাই সিকিউরিটি দেওয়ার জন্য 2টি অ্যান্টিভাইরাস ইউজ করেন। এই 2টা অ্যান্টিভাইরাস ইউজ করার ফলে আপনার কম্পিউটারটা অনেক স্লো হয়ে যাবে। আর আসলে 2টা অ্যান্টিভাইরাস ইউজ করলে আপনার ভাইরাস প্রোটেকশনের জন্য কোনো কাজেই আসবে না, কারণ 2টা অ্যান্টিভাইরাসই একটা আর একটাকে ভাইরাস মনে করবে, তখন আসলে 2টাই ইনঅ্যাক্টিভ হয়ে যাবে আর কম্পিউটার খুবই স্লো হয়ে যাবে। আর অনেক সময় দেখা যায় এই 2টা অ্যান্টিভাইরাস ইউজ করার কারণে আপনার পিসি কিছুক্ষণ পর পর রিস্টার্ট হয়ে যাচ্ছে। তাই আপনারা যারা উইন্ডোজ ইউজ করেন এবং ফ্রি অ্যান্টিভাইরাস ইউজ করতে আগ্রহী, উইন্ডোজ 10 এর জন্য উইন্ডোজ ডিফেন্ডার নামে একটা অ্যান্টিভাইরাস আছে, আপনারা এই অ্যান্টিভাইরাসটি ইউজ করতে পারেন। মাইক্রোসফটের এই অ্যান্টিভাইরাসটা খুবই ভালো মানের একটা অ্যান্টিভাইরাস, এটা আপনি ইউজ করতে পারেন উইন্ডোজ ডিফেন্ডার নামে। আর যারা উইন্ডোজ 7 ইউজ করেন তাদের জন্য মাইক্রোসফট সিকিউরিটি এসেনশিয়াল এই অ্যান্টিভাইরাসটি ইউজ করতে পারেন। 2টা অ্যান্টিভাইরাসই মাইক্রোসফটের অ্যান্টিভাইরাস, এই 2টা অ্যান্টিভাইরাস ইউজ করতে পারেন। আর অ্যান্টিভাইরাসগুলো আপনি সবসময় আপডেট দিয়ে রাখবেন। আরেকটা বিষয় হলো আপনি আপনার কম্পিউটারের ফায়ারওয়েল সবসময় অন রাখবেন। ফায়ারওয়েল অন রাখলে আপনার অনেক ভাইরাস, ম্যালওয়্যার, স্প্যামওয়্যার থেকে আপনাকে প্রোটেকশন দিবে, মেসেজ দিবে। আর আপনার উইন্ডোজ সবসময় আপডেট রাখবেন। উইন্ডোজের ডিফল্ট কিছু সফটওয়্যার সবসময় উইন্ডোজ আপনাকে মেসেজ করবে আপডেট করার জন্য, আপনি অটোমেটিক করে দিলে সে নিজেই আপডেট করে নেবে। আপনি সবসময় উইন্ডোজ আপডেট দিতে চেষ্টা করবেন, উইন্ডোজটা আপডেট রাখবেন, তাহলে আপনার কম্পিউটার ভাইরাস মুক্ত থাকবে এবং কম্পিউটারটা অনেক ফাস্ট কাজ করবে। চেঞ্জ পাওয়ার সেটিং টু হাই পারফরমেন্স। আপনার পিসির পাওয়ার সেটিংস যদি হাই পারফরমেন্স করে রাখেন, তখন আপনার পিসির পারফরমেন্স অনেক হাই হয়ে থাকবে। এই বিষয়টা আপনি পাবেন কন্ট্রোল প্যানেল থেকে আপনি পাওয়ার অপশনে যাবেন। পাওয়ার অপশনে যাওয়ার পর দেখবেন এখানে 3টা অপশন আছে, ব্যালেন্স, রিকমেন্ডেড করে দিয়েছে, পাওয়ার সেভার, হাই পারফরমেন্স। আমরা সাধারণত ইলেকট্রিক সেভ করার জন্য, অর্থাৎ আমরা যারা ইউপিএস ইউজ না করি তাদের জন্য ব্যালেন্স এই অপশনটা সিলেক্ট করে রাখাই ভালো। কিন্তু আপনার পিসিতে যখন ইউপিএস ইউজ করবেন এবং হাই পারফরমেন্সের জন্য আপনি হাই পারফরমেন্স ক্লিক করে রাখতে পারবেন। হাই পারফরমেন্স ক্লিক করে রাখার ফলে যা হবে, আপনার পিসি প্রত্যেকটা ডিভাইস
ঠিকভাবে ইলেকট্রিক সাপ্লাই হবে, ডিভাইসে ইলেকট্রিক সাপ্লাই হবে এবং আপনার পিসির পারফরমেন্সও সবসময় ভালো থাকবে। এই বিষয়টা আপনি একটু খেয়াল রাখবেন। আপনার পিসিতে কোনো ধরনের প্রবলেম হচ্ছে কিনা বা কী ধরনের প্রবলেম, ট্রাবল শুটিং রিলেটেড কোনো প্রবলেম আছে কিনা সেই বিষয়টা আপনি ইউজ করতে পারেন, দেখতে পারেন। সেই বিষয়টা দেখার জন্য আপনি স্টার্ট মেনুতে যাবেন। স্টার্ট মেনুতে যাওয়ার পর সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর আপডেট অ্যান্ড সিকিউরিটিজ, আপডেট অ্যান্ড সিকিউরিটিজে ক্লিক করার পর দেখবেন এখানে একটা ট্রাবল শুট নামে একটা অপশন আছে। সেই ট্রাবল শুটিংয়ে ক্লিক করার পর আপনি দেখবেন যে আপনার পিসিতে কি ধরনের প্রবলেম আছে এবং এগুলা ফিক্স করার জন্য মাইক্রোসফট বা উইন্ডোজ আপনাকে রিকমেন্ড করছে। আপনি কি প্রবলেম আছে আপনার পিসিতে হার্ডওয়্যার আর সফটওয়্যার রিলেটেড সেই বিষয়টা আপনার এখানে শো করবে। আপনি যদি দেখেন আমার এখানে সেই প্রবলেমগুলো আইডেন্টিফাই করে সে অলরেডি বলে দিয়েছে এই রিলেটেড প্রবলেম সে পেয়েছে এই পিসি থেকে। আপনি এখান থেকে নিয়মিতভাবে আপনার ট্রাবল শুটিং রিলেটেড প্রবলেমগুলা চেক করবেন এবং যদি পারেন তাহলে এগুলো ফিক্সড করবেন। অনেক সময় দেখা যায় সফটওয়্যার ইস্যু কোনো প্রবলেম এখানে শো করছে এবং সেগুলো আপনি এখান থেকে ফিক্সড করার জন্য কোনো লিঙ্কে যেতে বলছে কিংবা আপডেট দিতে বলছে। আপনি তাই নিয়মিতভাবে এই অপশনটা চেক করবেন, তাহলে আপনার পিসিটা অনেক ফাস্ট থাকবে সব সময়। আমাদের কম্পিউটারে কোনো ফাইল ফোল্ডার যখন আমরা খোঁজার জন্য সার্চ করি কিংবা আমরা যখন এই স্টার্ট বাটনের পাশে থেকে আমরা কোনো কিছু সার্চ করি, তখন সেই সার্চ করা ফাইলগুলা প্রত্যেকটি ফাইলেই একটি টেম্পোরারি ভাবে একটা স্পেস দখল করে থাকে আপনার হার্ড ডিস্কে, আপনার র্যামে। এই স্পেস দখল করার ফলে আপনার পিসিটা অনেক স্লো হয়ে যায়। তাই আপনি উইন্ডোজ সার্চটা বন্ধ করে রাখতে পারেন। উইন্ডোজ সার্চ অপশনটা বন্ধ করে রাখলে আপনি সার্চ অপশনটা না, আপনার উইন্ডোজ সার্চের ফলে যে টেম্পোরারি ফাইলগুলো জমা হয় সেই টেম্পোরারি ফাইল জমার ফলে আপনার পিসিটা স্লো হয়, সেই অপশনটা যদি আপনি অফ করে রাখেন তাহলে আপনার পিসিটা অনেক ফাস্ট হবে। কিভাবে বন্ধ করবেন তার জন্য আপনি আপনার মাই কম্পিউটারে রাইট ক্লিক করবেন, সেখান থেকে ম্যানেজে ক্লিক করবেন। ম্যানেজে ক্লিক করার পর আপনার সার্ভিস অ্যান্ড অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন। সার্ভিস অ্যান্ড অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর আপনি সার্ভিস যে অপশনটা এটাতে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর দেখবেন অনেকগুলা অপশন চলে আসছে। তার মাঝখান থেকে আপনি ডব্লিউ সিলেক্ট করেন, কিবোর্ডে ডব্লিউ প্রেস করেন। প্রেস করার পর আপনি দেখেন ডব্লিউ সিরিয়ালের সবগুলা অপশন এখানে শো করছে আপনার। এখান থেকে উইন্ডোজ সার্চ যে অপশনটা, এই উইন্ডোজ সার্চ অপশনে আপনি রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করে প্রপার্টিসে যাওয়ার পর এটা দেখবেন আপনার স্টার্ট করা আছে কিনা। যদি স্টার্ট করা থাকে তাহলে এটা স্টপ করে দেবেন, আর যদি স্টপ করা থাকে এখন কিন্তু স্টার্ট করা আছে। আপনি দেখতে পাচ্ছেন যে স্টার্ট আইকনটা যখন হিডেন থাকবে তখন বুঝতে হবে এটা স্টার্ট করা আছে, আপনি এটাকে স্টপ করে দেবেন। দেখেন সার্ভিস স্ট্যাটাস রানিং, তার মানে এটা স্টার্ট করা আছে, আপনি এটা স্টপ করে দেবেন। এটা স্টপ করে দেওয়ার ফলে আপনার পিসিতে অনেকগুলা সার্চ করার পর আমরা যখন একটা কিছু সার্চ করব তখন এই ফাইলগুলা জমা হওয়া থেকে বিরত থাকবে এবং আপনার পিসিটা অনেক ফাস্ট হয়ে যাবে। কম্পিউটার ফাস্ট করার লাস্ট টিপস হচ্ছে আপনি কন্ট্রোল প্যানেল থেকে আপনি আনইনস্টল এ প্রোগ্রাম এই অপশনে চলে যাবেন। অপশনে চলে যাওয়ার পর আপনার এই ইনস্টল করা, আপনি দেখবেন অনেক সময় আপনি অনেক সফটওয়্যার ইনস্টল করেন কিন্তু সেই সফটওয়্যারগুলা আর কাজে দিচ্ছে না কিংবা আপনি কাজ করছেন না। সেই সফটওয়্যারগুলো আপনি ভুলে যান আনইনস্টল করতে, সেই সফটওয়্যারগুলো আনইনস্টল করে দিবেন। যে সফটওয়্যারগুলো আপনার কোনো কাজে আসছে না সেই সফটওয়্যারগুলো আনইনস্টল করে দিবেন। আজকের আলোচনা এ পর্যন্তই। আগামী পর্বে আমি ইউটিউব অথবা আইটি রিলেটেড আরও কিছু ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডদের সাথে। বুঝতে কোনো প্রবলেম হলে ভিডিওর নিচে কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যদি সামান্যতম কেউ উপকারে এসে থাকেন।